এই জমিন ভালো করে ফসল উৎপন্ন করতে পারে না। রাসূল বলছেন কোন গুনাহগার যখন মারা যায়, নেক আত্মাগুলো, নেক বান্দাগুলো বলে পাপী গেছে, এলাকাটা ঠান্ডা হয়েছে। জমিন বলে পাপের বোঝা চাগানো থেকে বেঁচে গেছি। গাছ বলে পাপীর উপরে ছায়া করা থেকে বেঁচে গেছি। পশু পাখিগুলো বলে ওই পাপীর জন্য রিজিক থেকে বঞ্চিত হতাম, আমার আল্লাহ এবার থেকে আমাদের জন্য রিজিক পাঠাবে, তাই ও চলে গেছে, অন্যরা ওর থেকে বেঁচে গেছে। জোরে বলা যাবে না। জানি না ভাই, আমি আব্দুল কাইম আগে যাব না আপনি আগে যাবেন। আমি আগে গেলে একটু আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওই দ্বিতীয়টা না বানায়, আমাদের যেন প্রথমটা বানায়, যেন আমরা চলে গেলে দুনিয়ার কষ্ট থেকে নাজাত পেয়ে জান্নাতি হতে পারি। একটু জোরে বলা যাবে না? যদি বলেন না আল্লাহুম্মা আমিন। এখন রাসূল কারীম এটাকে আরো লম্বা করে পরবর্তী হাদিসের মধ্যে বললেন, ওই ইমানদার মানুষটার যখন জীবন নষ্ট হয়, অর্থাৎ জীবন শেষ হয়, মালাকুল মউত যখন ওর জীবনটা নিতে আসে, আমার মাঝে মাঝে মনে হয় জলসা কমিটি আপনার এটা করতে পারেন, অনেক জলসা দিচ্ছেন, বক্তা আনছেন, ভালো জিনিস একটু করে করে দেখেন কোরআনের তাফসীর মাহফিল করা যায় কিনা। পরিপূর্ণ হাদিসের আলোচনা হবে, মিশকাত শরীফের অমুক অমুক পাঠগুলো একটা বক্তা বলবে, বুখারী শরীফের একটা পাঠ অমুক বক্তা বলবে। আলহামদুলিল্লাহ 10টা পর্যন্ত জলসা হোক। এত সুন্দর ঘটনা হাদিসে আছে, এত সুন্দর কথা হাদিসের মধ্যে আছে, ইনশাআল্লাহ আমার সমাজ আবার আলো পেয়ে যাবে। জোরে বলা যাবে, বেঁচে যাবে অন্তত গীবতের আড্ডা থেকে। মঞ্চ তো এখন গীবতের আড্ডাখানা। কে কত মর্যাদাবান, নিজের বড়াই তো নিজেই করছে, হচ্ছে না ভাই? কে বড় পদের অধিকারী আর কে কি করেছে। আহারে, পূর্বের জামানায় বড়রা ছোটদেরকে কি বলে, তাদেরকে সার্টিফিকেট দিতেন, আর এখন সমস্যা এত, সবাই সবাইকে সার্টিফিকেট দেওয়া শুরু করে দিয়েছে। ভাই বাবজি আমার, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সঠিক সুমতি দেন, আল্লাহ আমাদের এই দ্বন্দ্ব থেকে, ফিতনার জামানার এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবজি আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে বিস্তারিত বলতে গিয়ে বললেন, নেককার বান্দার যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে এসে বলে, ওরে নেকাত্তা আয় না, আয় জান্নাতের দিকে আয়, পুরস্কারের দিকে আয়, আল্লাহর নিয়ামতের দিকে আয়। নেকাত্তাকে এত সুন্দর মধুর স্বরে ডাকে। নেকাত্তা একদম দেরি করে না, তাড়াতাড়ি মালাকুল মউতের হাতে চলে আসে। মালাকুল মউত ওই আত্মাটাকে নিয়ে একটু আগিয়ে যাবে কি, ঠিক এমন সময় দেখতে পায় একদল ফারিস্তারা রেশমের কাপড় নিয়ে, জান্নাতি আতরের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে। মালাকুল মউতকে সম্বোধন করে বলে, রে মালাকুল মউত, ওই আত্মাটা তুমি নিয়ে যাবে না, জান্নাত থেকে আমার আল্লাহ ওই আত্মাটাকে সংবর্ধনা জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলা যাবে না? ভাই বাবজি, গর্ব যেন মনে করেন, একটু বোঝানোর জন্য বলছি। আমরা চাষির ঘরের ছেলে, আমাদের উপরেও কেউ হাত ধরে আমাদেরকে এই মঞ্চে আনেনি, আর আমাদেরকে কোনোদিন কেউ বলিনি যে এই মঞ্চে এসো। আল্লাহর করুণা, আম্মা আব্বার দোয়া, বুজুর্গদের দোয়া ছাড়া আর কোনো বিনিময়ে আমরা এই জায়গায় আসতে পারিনি। তবে এই কোরআনের সাথে একটু লেগেছিলাম বলে আল্লাহ যতটুকু ইজ্জত দিয়েছে। কিছুদিন আগে আমি বেলেঘাট একটা জলসায় গেলাম, তো শখানেক যুবক হবে, ওরা র্যালি করছে আর ফুল ছুটছে আমাদের গাড়িতে, আর বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ, চাষির ঘরের ছেলেকে তুমি এত ইজ্জত দিতে পারো? ওরা যে বলছে আল্লাহু আকবার, আল্লাহ মুখে নয়, ওদের কলিজার মধ্যে তোমার বড়াইত্ব প্রদান করো, আর ওদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। ওদের বলেন না আল্লাহু। আসামে গেলাম, বাইক র্যালি হচ্ছে আমাদের সামনে, তো আমি তখন বলছি মনে মনে, হাদিসটা যেহেতু পড়া ছিল, আমি বলছি একটু কোরআনের সাথে লেগে আছি, তো আল্লাহ দুনিয়াতে এত ইজ্জত দিয়েছে, আর ঈমান নিয়ে যদি মরতে পারি তো রাসূল বলছেন জান্নাতি ফারিস্তা ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করবে। জোরে বলা যাবে। মালাকুল মউত করা বলবে, রে মালাকুল মউত, ওই আত্মাটাকে আমাদের কাছে দাও। এখন ফারিস্তারা রেশমের কাপড়কে জড়ায়
আর জান্নাতি খুশবু তোর গায়ে লাগায়। ওই খুশবু এত সুন্দর খুশবু, এক দেশ থেকে অন্য দেশে জীবিত অবস্থায় যেতে গেলে পাসপোর্ট লাগে, তবে বাতাসের কোনো পাসপোর্ট লাগে না, আওয়াজের কোনো পাসপোর্ট লাগে না। ওই বান্দাটার ওই খুশবু গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। আর যেই শোনে সেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে কত ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, সবাই তার জন্য দোয়া করে, জোরে বলা যাবে না। বিশ্বরী বলছেন এই নেক আত্মাটাকে আসমানের ফারিস্তারা, জান্নাতের ফারিস্তারা রেশমের গিলাফে জড়িয়ে ওকে যখন আসমানের দিকে নিয়ে যায়, আসমানের ফারিস্তারা বলে মানজিতুম বিহি, তোমরা কাকে নিয়ে এসেছো বলো না। ওই সময় ফারিস্তারা বলে অমুকের বেটা অমুক, আল্লাহর অমুক নেককার বান্দাকে আমার আল্লাহ আনার জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানের দরজা, এভাবে 7 তবক আসমান খুলে দেওয়া হয়। আমার আল্লাহ সব জানার পরে ফারিস্তাদেরকে বলে, ওরে ফারিস্তারা কার আত্মা নিয়ে এসেছো? ফারিস্তারা বলে আল্লাহ অমুক বান্দার আত্মা আমরা নিয়ে এসেছি। আল্লাহ বলে একটু অপেক্ষা করো, ওকে এখন জান্নাতে না, কেন জান্নাত কিয়ামতের পরে যাবে। ওই জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার একটা ওয়েটিং রুম আছে, যার নাম হলো ইল্লিন। ইল্লিন আমার আল্লাহ পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি ইল্লিন। নেক আত্মা যারা ওরা ইল্লিনের মধ্যে থাকবে। সুতরাং রব্বুল আলামিন বলবে রে বা ওরে ফারিস্তারা ওই আত্মাটাকে ইল্লিন নামী স্থানে একটু রেখে দাও। একটু জোরে বলা যাবে না? দেখেছেন না, যারা একটু বাইরে সফর করেন, প্লেনে যদি আপনার বিজনেস ক্লাস হয় তো প্লেন 2 ঘন্টা লেট কুয়াশার কারণে বা ঠান্ডার জন্য, বাতাস ঝড় বৃষ্টির জন্য, তো এয়ারপোর্টে আপনার ওয়েটিং রুমটা ঠিক প্লেনের যদি বিজনেস ক্লাস হয়, ওয়েটিং রুমটা ঠিক বিজনেস ক্লাসের মতো আরামদায়ক হবে। যদি সাধারণ প্যাসেঞ্জার ক্লাস হয় আপনার, তো তেমন নরমাল প্যাসেঞ্জার ক্লাস হবে। ট্রেনেও ঠিক তেমন, এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড, এসি থার্ড অথবা নরমাল। যেমন আপনি টিকিট কাটবেন ওয়েটিং রুমটা প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে ঠিক তেমন ক্যাটাগরির হয়। অর্থাৎ টিকিট যিনি কেটেছেন উনি ওখানে বসে বুঝতে পারেন আমি ওয়েটিং রুমে যদি এই মজা পাই, তাহলে ট্রেনে উঠে বা প্লেনে উঠে কি মজাটা পাবো। তো জান্নাত যে কেমন এটা আমার আল্লাহ বোঝার জন্য প্রথম বান্দাকে ইল্লিনে দেবে। ওই ইল্লিনের মধ্যে বান্দা জান্নাতের আনন্দ, জান্নাতের শান্তি উপভোগ করতে পারবে, যদি বলা যাবে না। রাসূল বলছেন এখন এই আত্মাটা ইল্লিনে থাকবে। আল্লাহ বলবে যাও, তোমরা এখন যাও, ওর পরিবার ওকে গোসল দিক, কাফন পরাক, তারপরে তোমরা আবার আসবে। এখন এটা হয় না, দূরের কোনো বক্তাকে দাওয়াত করেছেন, এলাকার যুবকরা কি করে, দূরের বক্তা তাকে স্টেজের আশেপাশে রাখে না, কেন মানুষ গিয়ে ভিড় করবে, ডিস্টার্ব হবে, তো স্টেজ থেকে দূরে রাখে এবং বলে দূর থেকে এসে বিশ্রাম করুক। আমার যেন মনে হয় আমার আল্লাহ যেন এমন বলতে চান, আমার বান্দা শীতের সময় কত কনকনে শীতে আমার ইবাদত করেছে, বর্ষার সময় কত কষ্ট করে আমার বান্দা বর্ষায় আমার ঘরে গিয়ে নামাজ আদায় করেছে, কত গরমে আমার বান্দা দুপুরে রৌদ্রে আমার ঘরে ইবাদত করতে গেছে। ওরে ফারিস্তারা যাওয়ার ডিস্টার্ব করো না, একটু বিশ্রাম করুক, আমি আল্লাহকে একটু বিশ্রাম করার জন্য ছেড়ে দিলাম, জোরে বলা যাবে। এখন রাসূল কারীম বলছেন ওর পরিবার যখন ওকে গোসল দেয়, কাফন পরায়, ফারিস্তারা এসে বলে গো আল্লাহ আমরা চলে এসেছি। আল্লাহ বলে যাও না, যাও, ওই আত্মাটাকে দেহের মধ্যে একবার দিয়ে এসো। এখন ওই আত্মাটা দেহের মধ্যে এবার দেওয়া হয়, তবে এই আত্মা চোখ আর মেলতে পারে না, কথা আর বলতে পারে না, তবে সব বুঝতে পারে। ওর আর ভালো লাগে না, ও তখন বলে আজ্জিলুবি আজ্জিলুবি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার দুনিয়ায় ভালো লাগছে না। কিন্তু পরিবার ওর আওয়াজ কেউ শুনতে পায় না। ওর সময় মতো জানাজার নামাজ হয়, ওকে খাটিয়ায় তুলে যখন কবরস্থানে দিয়ে আসা হয়, মন কান্নাকির এসে বলে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। বান্দা নেক আত্মা একদম দেরি করে না, তৎক্ষণাৎ বলে দেয় আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নাবিয়্যি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না? এখন মুনকার নাকির এই প্রশ্ন করার পর যখন উত্তর পায় এত খুশি হয়, সঙ্গে সঙ্গে বলে তুমি উত্তরটা জানলে কোথা থেকে? ও যদি আলেম হয় তাহলে বলে হাদিসের পাতা থেকে আমি শিখেছি, আর যদি আলেম না হয় সাধারণ মানুষ হয় বলে
আলেমদের কাছ থেকে, মসজিদের মেম্বার থেকে, বিভিন্ন জলসা থেকে আমি শিখেছি, মন কান্নাকির এত খুশি হয়ে যায়, তৎক্ষণাৎ বলো রে বান্দা তুমি এর সাথে থাকো। রাসূল বলছেন এর সাথে বলে ওই মন কান্নাকির ওখান থেকে সরে যায়। এই যে মুখ ঘুরিয়েছে এর সাথে, তৎক্ষণাৎ দেখতে পায় পাশে সুন্দর একটা রূপধারী আল্লাহর মখলুক। দেখতে এত সুন্দর, জীবনে এত সুন্দর রূপধারী ওই আত্মা জীবনে কোনোদিন কাউকে দেখিনি। আশ্চর্য হয়ে প্রশ্ন করে বলে কে গো তুমি? তৎক্ষণাৎ ওই সুন্দর আকৃতির ওই আল্লাহর মখলুকটা তখন মুচকি মুচকি হাসে আর বলে আমাকে চেনো না, এতদিন আমার সঙ্গে তুমি থাকলে আমি হলাম তোমার ঈমান, আমি হলাম তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার সৎ ইবাদত। দুনিয়া আমাকে দেখতে পেতে না, অথচ কবরে আমার আল্লাহ তোমার সাথী হিসাবে তোমার সাথে থাকার জন্য আমাকে বানিয়েছে। জোরে জোরে বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহি বিহামদি। কি নিয়ে যাবেন কবরে? এই কবরে নিয়ে যাওয়ার জন্য বিশ্বনবী আমাদেরকে এই রাস্তা বললেন। এরপরে রাসূল বলছেন এই নেক আত্মাটাকে আল্লাহ অনুমতি দিয়ে দেয়, ও মনে করলে ইল্লিনে যেতে পারে, ও মনে করলে বিভিন্ন নেক আত্মার কবরে যেতে পারে, ওকে বিচারণ করার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে রাখেন। এ ব্যাপারে অনেক আহলে হাদিসদের একটু অ্যালার্জি আছে, ওরা বলে মানুষ মারা যাওয়ার পরে কবরে ওদের কোনো ক্ষমতা থাকে না। বিশ্বনবী বলছেন না, নেক আত্মাদেরকে আল্লাহ পাওয়ার দেন। ওই জন্য আল্লামা হুজুর একদা আমাদের হাড়োয়ার পীরগোরা চাঁদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রওজা জিয়ারত করতে গিয়ে সালাম দিলেন, উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পেলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পর উত্তর এলো, বললেন ও বাবা আব্বাস আলী কোথায় ছিলে গো বাবা? ওই সময় হুজুর বললেন ওরে রুহুল আমিন, আমি এখানে থাকতে পারি না, আমি সারাদিন বিশ্বনবীর রওজায় গিয়ে কাটিয়ে আসি। জোরে বলা যাবে না? নেক আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে বিচারণ করার ক্ষমতা দেয়। ওরা ইল্লিনে যেতে পারে, আল্লাহ দূরত্বটাকে কাজ করে দেয়, এখন অটোমেটিক করে দিক ওদিকে চলাফেরা করতে পারে। এখন ইল্লিনে যাওয়ার পর একদল পুরাতন আত্মার সাথে দেখা হয়। রাসূল বলছেন যারা আগে মারা গেছে তাদের সাথে দেখা হয়, নেককার বান্দা যারা, ওরা বলে ওরে নতুন আত্মা বলো না আমার চাচাটা কেমন আছে, আমার চাচিটা কেমন আছে, আমার ভাইটা কেমন আছে, বোনটা কেমন আছে। ঠিক এমন সময় নতুন আত্মাটা বলে কেন, ওরা তো আমার আগে মারা গেছে, ওরা কি এখানে আসেনি? যেই বলে তখন ইল্লিনের আত্মাগুলো ডুকরে কেঁদে ওঠে। ওরা বলে কি বললে, আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার চাচা মারা গেছে, ওরা এখানে আসেনি এখানে আসেনি মানে ওরা ধরা পড়ে গেছে। ওরা কি হয়েছে? ইল্লিনে যায়নি মানে ওরা ধরা পড়ে গেছে। কোথায় ধরা পড়েছে? বিশ্বনবী এবার বলছেন ওরা ধরা পড়ে যায় কোন গুনাহগার আত্মা, ওর যখন মৃত্যু সময় আসে মালাকুল মউত মাথার কাছে দাঁড়িয়ে বলে ওরে অভিশপ্ত আত্মা, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, আল্লাহর জাহান্নাম শাস্তির দিকে আয়। ও তখন এত ভয় পায়, আমার রাসূল বলছেন পাশে কেউ থাকলে জড়িয়ে ধরে, কোন কাপড় পেলে মুড়ি দেয়। স্ত্রী বলে কিসের ভয়, আমি তো পাশে আছি। ছেলে বলে আব্বা ভয় করছে কেন, পাশে আছি। মেয়ে বলে আব্বা ভয় করছে কেন, পাশে আছি। আব্বা বলতে পারে না, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, কাপড় মুড়ি দেয়, জড়িয়ে ধরে। এই যে অভিশাপের কথা বলে মালাকুল মউত, ওই যে মৃত্যুবরণকারী ছাড়া কেউ তখন দেখতে পায় না, এত ভয় পায়, এত ভয় পায়। রাসূল বলছেন ও বার হতে চায় না। মালাকুল মউত জোর করে ওর আত্মাটাকে ওর হৃদয় থেকে বার করে নেয়। ওর কলিজা থেকে যখন আত্মা বার করে, ওর চোখগুলো মোটা মোটা হয়ে যায়, এত কষ্ট পায় বান্দা। ওই অবস্থায় মালাকুল মউত জীবনটা নিয়ে যখন চলে যায়, ঠিক এমন সময় একদল ফারিস্তা দাঁড়িয়ে থাকে এর জন্যেও। এরা জান্নাতের না, এরা হলো জাহান্নামের। জোরে বলি নাউজুবিল্লাহ। জান্নাতি ফারিস্তাদের হাতে রেশমের কাপড় আর আতরের বোতল ছিল। রাসূল বলছেন এদের হাতে জাহান্নামের উত্তপ্ত চট থাকে। কি থাকে? জাহান্নামের উত্তপ্ত গরম চট। ওই বদ আত্মাটাকে ওরা চটে জড়ায়। আমার রাসূল বলছেন এত দুর্গন্ধ, এই আত্মার এত দুর্গন্ধ, কবরের সব লাশগুলো যদি তুলে দেয়া হয় এত দুর্গন্ধ ছড়ায় না যত দুর্গন্ধ এই বদ আত্মা থেকে বার হয়। যেই শোনে সেই বলে এলাকা জুড়িয়ে গেছে, যেই শোনে সে বলে এলাকা ঠান্ডা হয়ে গেছে। অভিশাপ সবাই মিলে দেয়। জাহান্নামের ফারিস্তার আত্মাটা নিয়ে আসমানের দিকে যেই উঠতে চায়, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে ফারিস্তারা বলে কার আত্মা এনেছো? বলে একটা অভিশপ্ত আত্মা, গুনাহগারের আত্মা। সঙ্গে সঙ্গে আসমানের ফারিস্তারা বলে দরজা বন্ধ।
বন্ধ, ওর জন্য উপরে যাওয়া হবে না, দরজা বন্ধ। রব্বুল আলামিন পারা নম্বর 8 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে অস্বীকার করে, দুনিয়াতে অহংকার করে, তাকাব্বুর করে, বড়াইত্ব দেখায়, আমার শরীয়ত যাদের ভালো লাগে না, এই নাফরমান বান্দা মারা যাওয়ার পর আসমানের দরজা ওদের জন্য খোলা হবে না। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এখন জাহান্নামের ফারিস্তা আত্মাটা নিয়ে করবে কি? ফারিস্তাদেরকে বলে আসমানে, বলুন আমরা কি করব? ওগুলোকে ফেলে দাও, প্রথম আসমান থেকে ফেলে দাও। এই প্রথম আসমান থেকে গুনাহগারের আত্মাটা জমিনে ফেলে দেওয়া হয়। এত জোরে আওয়াজ হয়, দুনিয়ার এই মুসলমান, দুনিয়ার কোন মানব এবং জিন শুনতে পায় না, তবে অন্য মখলুক সবাই শুনতে পায়। ওটা যেই জমিনে ফেলা হয়, জাহান্নামের দারওয়ান হলো মালিক। ওই মালিক ফারিস্তা আওয়াজ শুনে বলে, ওরে জাহান্নামের ফারিস্তারা দেখো, কোন জাহান্নামীর আত্মা পড়েছে, যাও টেনে নিয়ে এসো। জাহান্নামের ফারিস্তারা ওই গুনাহগার আত্মাটাকে টেনে যখন জাহান্নামের দিকে আনে, আমার আল্লাহ চিৎকার করে বলে, এখন জাহান্নামে ফেলো না, এখনো কিয়ামত হয়নি। ওকে জাহান্নামের আগে ওয়েটিং রুম, যার নাম সিজ্জিন, ওই সিজ্জিনে ওকে একটু রেখে দাও। গুনাহগারদের আত্মা থাকবে সিজ্জিনে। যদি আপনার ট্রেনের টিকিট কনফার্ম না হয়, টিকিট কেটেছেন, যেতে হবে ইমার্জেন্সি, কনফার্ম টিকিট না, তাহলে এয়ারপোর্টে যান অথবা প্ল্যাটফর্মে যান, আপনার কিন্তু কোনো বসার নির্দিষ্ট জায়গা থাকে না। কি হয়, এখানে বসেছেন, এক ঠেলাওয়ালা এসে বলছে আমি এখানে খবরের কাগজ বিক্রি, ওঠো এখান থেকে, তুলে দিল। আর একটা জায়গায় গিয়ে বসলেন, এসে পরিষ্কার করছে, ওঠো ঝাড়ু দেব। তো আপনি ওখানে প্ল্যাটফর্ম অনুভব করতে পারবেন যে টিকিট কনফার্ম না মানে ট্রেনে উঠে অবস্থাটা কি হবে। তো জাহান্নামে কি কষ্ট পাবে, এটা সিজ্জিন থেকে অনুভব করতে পারবে। ও জাহান্নামে গিয়ে কি শাস্তি পাবে। রাসূল বলছেন, আল্লাহ বলে ওকে সিজ্জিনে রেখে দাও, কিছুক্ষণ শাস্তি ভোগ করুক। ওর পরিবার যখন ওকে গোসল দেয়, কাফন পরায়, আল্লাহ বলে, ওরে ফারিস্তারা, ওর আত্মাটা একটু ওর কাছে ফিরিয়ে দিয়েস। ওর আত্মাও দেহের মধ্যে আল্লাহ ফিরিয়ে দেন, তবে কথা বলার ক্ষমতা থাকে না। রাসূল বলছেন, ও চিৎকার করে করে বলে, ইয়া ওয়াইলাতা, আয় পরিতাপ, আয় আফসোস, আমার পরিবারের পরিজনের আত্মীয়রা, শোনো না, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে কামরা দিতে হবে না, আর আমাকে ঘর দিতে হবে না, বিটে বাড়ির কোনায় একটুখানি জায়গা দাও, আমি সিজ্জিন দেখে এসেছি, কষ্ট সহ্য করতে পারছি না। রাসূল বলছেন, এত জোরে চিৎকার করে, ওর কান্না কেউ শুনতে পায় না। দুনিয়ার কোন মানুষ যদি ওর কান্না শুনতে পেত, তৎক্ষণাৎ ওই মানুষটা ভয়ে মারা যেত। তবে ওর আর্তনাদ করতে থাকে, পরিবার ওই অবস্থায় কাফন পরায়, খাটিয়া কাঁধে তুলে নিয়ে যায়, এত ডাকে তার ছেলেটাকে, ওরে ছেলেরা আমাকে নিয়ে যাস না, কিন্তু কোন ছেলের আব্বার ডাকে সাড়া দেয় না। জানাজার নামাজ আদায় করে, জোর করে কবরের মধ্যে যখন রেখে আসে, কবরে রাখার সাথে সাথে ওর জন্য মন কান্না কিরে সে বলে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। রাসূল বলছেন, তিনটি প্রশ্ন যেই করা হয়, ও প্রত্যেকবার বলে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার উত্তর জানা নাই, আফসোস আমি উত্তরটা জানি না। মন কান্না কিরে এত রেগে যায়, তৎক্ষণাৎ তোকে বলে, তুই এর সাথে থাক। এই বলে মন কান্না কিরে যেই চলে যায়, এর সাথে বলতে কার সাথে? রাসূল বলছেন, ও মাথা ঘুরিয়ে দেখে, এত ভয়ঙ্কর রূপ তার, ও দেখে বিরাট ভয় পেয়ে যায়, চোখটা বন্ধ করে ভীত সন্ত্রস্ত হয়ে বলে, কে গো তুমি আমার কবরে? রাসূল বলছেন, ও তখন অট্টহাসি দেয় আর বলে, আমাকে চিনতে পারছো না? আমি তোমার নামাজ না পড়ার শাস্তি, আমি তোমার রোজা না রাখার শাস্তি, আমি তোমার বেপরদায় চলার শাস্তি, আমি তোমার মহিলা সমিতি করার শাস্তি, আমি তোমার বন্ধন, আমি তোমার লটারি, আমি তোমার টাস, আমি তোমার জুয়া, আমি তোমার ঘোষবাড়ি। চুপ করে আছে। আমি তোমার, এখানে বলা তো ফরজ, এখানে কথা বলা ফরজ। ঘোষবাড়ি যাচ্ছে না? আমার চাচাজি দাড়ি সাদা, তাতে মেহেন্দি লাগিয়ে, সুন্নাত নবীজির তো সাদা দাড়িতে মেহেন্দি লাগিয়েছে,
আর স্ত্রীটাকে আবার বোরকা পরিয়ে নিয়ে বলছে যাচ্ছে কোথায়? ঘোষবাড়ি যাচ্ছে। আচ্ছা চাচাজি কোথায় যাও? বলে ঘোষবাড়ি। তো যাও ঘোষবাড়ি। কেন যাচ্ছেন? হুজুররা সব যাচ্ছে। আমার তো মনে হয় যারা ঘোষবাড়ি যায়, রাম মন্দির যদি অযোধ্যায় না হয় ডন্ডির হাটে, ও তো রাম মন্দির উদ্বোধনেও যেত। যার কাছে ঘোষবাড়ির ঘৃণা নেই, ইমান আছে কিনা সন্দেহ। কেন কেন ঘোষবাড়ি কোনো মস্তির জায়গা না, ওটা প্রথম শিরকের আড্ডাখানা। তারপরে আপনার বিনোদনের জায়গা। কোন ইমানদার ওখানে মস্তি করার জন্য যেতে পারে না, বলতে কোনো দ্বিধা নেই। আপনি যদি ঘোষবাড়িটাকে বিরাট বিনোদনের জায়গা মনে করেন, আনন্দ উৎফুল্লের জায়গা মনে করে অপেক্ষা করেন, ওই কবরে আমিও যাব, আপনিও যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমার কথা বারবার মনে পড়বে। ওই অসৎ বন্ধুটা যখন চিৎকার করে বলবো আমি তোমার ঘোষবাড়ি, কেন প্রত্যেক সপ্তাহে একবার করে তুমি ঘুরে আসতে, ওই অসৎ কর্ম আমি তোমার কবরের সাথী। জীবনে যা করব, ভালো কাজ করলে কবর একটা ভালো বন্ধু জুটবে, আর মন্দ কাজ করলে কবর একটা মন্দ বন্ধু জুটবে। এখন রাসূল কারীম বলছেন ও যাবে কই? ওদিকে সিজ্জিন জাহান্নামের কষ্ট, এদিকে বিদঘুটে এক সাথী ওর পাশে আছে। ও কবর থেকে ছটপট করে বার হতে চাইবে, কিন্তু বার হওয়ার জায়গা শক্ত বন্ধ। ভাই বাবজি আমার, তাই রাসূল বললেন আর রাজুলু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক মানুষ তার বন্ধুর সাথে তার হাসর নাসর হবে। জীবনে যাকে ভালোবেসেছে, যার সাথে মহব্বত করেছে, তার সাথে কবরে দেখা হবে, তার সাথে আখিরাতে দেখা হবে, তার সাথে কিয়ামতের দিন একসাথে উঠবে। জোরে বলা যাবে না। এই ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি যেটা ব্যক্ত করলাম, এই ব্যাপারে একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটা সৌদি আরবের, অনেক হয়তো শুনে থাকবেন। আমার যারা আলোচনা শোনেন নিশ্চয়ই শুনে থাকবেন। তবে এখানে গত বছর এসেছিলাম, এক বছর পরে আবার এলাম, তাই ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সৌদি আরবের এক আলেম, তার ইন্তেকাল হয়েছে। এখন এটা তো জানেন, সাধারণ মানুষ মারা যাওয়ার চেয়ে আলেম মানুষ মারা গেলে তার জানাজায় লোক বেশি হয় না। এলাকার মানুষ বিরাট ভিড় করে আলেমের জানাজার নামাজ আদায় করেছে। সৌদি আরবের কবরস্থানে আলেমের লাশটাকে দাফন করা হয়েছে। এখন সৌদি আরবের কবরের সিস্টেম হলো বগলি কবর, পাশ কবর। আমাদের যেমন সুন্দর কবর, বাক্স কবর, ওদের পাশ কবর। আলেমে দিন তাকে কবর দেওয়ার পরে কিছুদিন পর আলেমে দিনের বাড়ি থেকে একজন আত্মীয় মারা গেছে। কবর খননকারীরা তার কবরের পাশে কবর খুঁড়তে গিয়ে আলেমের কবরের মাটির ধস নেমেছে, বালু মাটি। এখন ভালো করে লক্ষ্য করে দেখে লাশটা যেন মেয়েদের লাশ মতো মনে হচ্ছে। যতই মোড়া থাক উপর থেকে বোঝা যায় না নারী না পুরুষ। কিছুদিন আগে শোয়ালাম, ওর কবরে তো নারীর লাশ কেন? তো কবর খননকারীদের সন্দেহ হয়েছে, তো মুখটা যেই খুলেছে দেখে সত্যিই তাদের সন্দেহ ঠিক, যে ওখানে আলেমের কবরে একটা নারীর লাশ। কবর খোঁড়া বাদ দিয়ে দৌড়েছে এলাকার বড় আলেম শেখ দাখান। এটা আরবি একটি ঘটনা, বাংলায় ট্রান্সলেট করেছেন বাংলাদেশের একজন আলেমে দিন। সুতরাং তার ঘটনাটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। শেখ দাখানের কাছে দৌড়ে গেছে। উনি তাড়াতাড়ি করে কবর খননকারীদের সঙ্গে কবরস্থানে এসেছে। এসে বলল লাশটা উপরে তোলো। লাশ তোলা হলো। মহিলার চেহারাটা দেখে শেখ দাখান বলছে, এ যা নারীর চেহারা, আমার মনে বলছে এ কোনো সৌদি আরবের মেয়ে না, এ কোনো ইউরোপের মেয়ে। চেহারার ভাব, চেহারার ঢক বলছে কোনো সৌদি মেয়ে নয়, এটা কোনো ইউরোপের মেয়ে। আমার মন বলছে তো একটু ঘোষণা দাও, কোন ইউরোপের কোন মানুষ এখানে হজ ফজ করতে এসেছে কিনা। যদি হজ করতে আসে তারা এসে চিনতে পারে কিনা দেখো। চতুর্দিকে মসজিদে এলান করে দেওয়া হলো কোন ইউরোপের হাজি এখানে আছেন কিনা। তো এক হাজি সাহেব, আল্লাহর কি শান, তিনি সেখানে ছিলেন। তিনি কথা শুনে, ঘোষণা শুনে কবরস্থানে এসেছেন। এসে মেয়েটার চেহারার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদেন। শেখ দাখান হাজি সাহেবের হাত ধরে বলছেন, কাঁদেন কেন হাজি সাহেব? বলে জানো না ও আলেমে দিন শেখ দাখান, এই মেয়েটাকে আমি খুব কাছ থেকে চিনি। এই মেয়েটা হলো একজন ইমানদার নব মুসলমান মেয়ে। জোরে বলা যাবে না। শেখ দাখান বলছে একটু বলেন কি ব্যাপার? তো বলছে এই মেয়েটা হলো খ্রিস্টানের মেয়ে।
ওর আম্মা খ্রিস্টান, ওর আব্বা খ্রিস্টান। একদিন আমার কাছে এলো, এসে বলছে, হুজুর আপনাদের মুসলমানদের মেয়েদের সাথে আমি ইউনিভার্সিটিতে পড়ি, ইসলাম ধর্ম সম্বন্ধে আমি একটু জানতে চাই, একটু আমাকে বলে দেন। আমি বললাম, মা ইসলাম জানতে গেলে একটু আরবি জানতে হবে, একটু উর্দু শিখতে পারলে ভালো হয়, অনেক সুন্দর তথ্য তুমি ইসলাম সম্বন্ধে পেয়ে যাবে। মেয়েটা কথা দিল, হুজুর আমি যত দ্রুত পারি এই দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষা আমি শিখে আসবো। কিছুদিন বাদে মেয়েটা এলো, এসে বলছে, হুজুর আমি আরবি শিখে গেছি, উর্দু শিখে গেছি, আমি পরীক্ষা করে দেখলাম সুন্দর আরবি পড়তে পারছে, উর্দু পড়তে পারছে। আমি একটা কোরআন দিলাম, কিছু হাদিসের কিতাব দিলাম, কিছু সুন্দর ইসলামী বই তাকে দিলাম। মেয়েটা বাড়িতে গেল, পড়ে এলো, এসে একদিন আমার কাছে এসে বলছে, হুজুর ইসলাম সম্বন্ধে অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার মনে হয় ইসলাম সবচেয়ে পৃথিবীর মধ্যে সত্য ধর্ম। একটু জোরে বলা যাবে? আমি মুসলমান হতে চাই হুজুর। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, তোমার আব্বা খ্রিস্টান, মা খ্রিস্টান, বলে থাক, আপনি ওদেরকে বলবেন না, আমি গোপনে মুসলমান হতে চাই। আমি মেয়েটাকে নিয়ে আল্লাহর এক ওলির কাছে নিয়ে গেলাম, মেয়েটা কালিমা পড়ে মুসলমান হলো। আমি তার ইসলাম গ্রহণ করার কথা আম্মা আব্বাকে বললাম না, মাঝে মাঝে আসে আর তার ইবাদতের কথা আমাকে শোনায়। একদিন কাঁদতে কাঁদতে বলছে, হুজুর যখন নামাজে দাঁড়াই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফা, কাবা দেখার জন্য কলিজা ফেটে যায়। বিশ্ব নবীর রওজার কথা শুনলে কলিজার মধ্যে যেন একটা জ্বালা জ্বলে ওঠে। এমন মুসলমান হলাম, রাসূলের রওজা দেখতে পেলাম না, এমন মুসলমান হলাম, মক্কা দেখতে পেলাম না। হুজুর একটু যেতে ইচ্ছা হয় বাইতুল্লাহ জিয়ারত করতে, কিন্তু যাব কি করে? আমি খ্রিস্টানদের মেয়ে, আমার গোটা ডকুমেন্ট সব খ্রিস্টানি নাম, আমার পরিবার জানে না, বললে আমার উপরে অত্যাচার শুরু হবে। এখন আমি যদি পাসপোর্ট লাগাই আমার ভিসাও দেওয়া হবে না সৌদি আরবে। হুজুর কি করি? আমার তো যাবার জন্য মনটা তড়পাচ্ছে। আমি বললাম, মা ধৈর্য ধরো, আল্লাহ চাইলে কোনো বন্দোবস্ত আল্লাহ করে দেবে। মেয়েটা এই বলে যে চলে গেল। কয়েকদিন পরে শুনতে পেলাম মেয়েটা একটি হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মেয়েটা মৃত্যুবরণ করেছে। আমি শুনে খুব কান্না করলাম আল্লাহর কাছে, ও আল্লাহ, তোমার বান্দিটা তোমার ঘর দেখতে চাইলো কিন্তু যেতে পারলো না, চলে গেল। আমি নিজে চোখে দেখলাম ওর পরিবার ওকে কাফন পরালো, কফিন বন্দি করে খ্রিস্টানরা একটা কাঠের বাক্স তৈরি করে ওকে গির্জার পাশে দাফন করে দিল। হুজুর আমি সব দেখেছি, নিজে চোখে খুব কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, এই প্রকাশ্য জানাজা পড়তে পারিনি। কেন? খ্রিস্টান ধর্মে জানাজা পড়ার পদ্ধতি নাই, ওরা দেখলে আমার উপরে রেগে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হুজুর সেই মেয়েটা এখানে এলো কি করে? তাই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শেখ দা খান বলছে, কেন কাঁদো? আমার রাসূল তা হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক নারী পুরুষ তার সাথেই থাকবে যে যাকে জীবনে ভালোবেসেছে, তার সাথেই তার হাসর নাসর হবে। ও দুনিয়ার উপর দিয়ে হয়তো বাইতুল্লাহকে ভালোবাসতে আসতে পারেনি, আমার আল্লাহ মাটির তলা দিয়ে ওর লাশটাকে বাইতুল্লাহর জমিনে এনে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? এটা বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। দেখো আমার আল্লাহ কি না পারেন। সুতরাং শেখ দা খান বললেন, আর বলতে হবে না। তাহলে এই জন্য মনে হয় আমার আল্লাহ ওই বান্দিটাকে ভালোবেসে মক্কার ভূমি তো এনে দিয়েছে। তো এখন এটা তো গেল, এ না হয় নেককার বলে লাশ এসেছে, আলেমের লাশ গেল কই? প্রশ্ন আছে না নেই? আলেমের লাশ গেল কই? আলেমের লাশের কবরে কেন নারীর লাশ? শেখ দা খানের মাথা ঘুরে গেল। ওই হাজী সাহেবের হাত ধরে বললেন, হাজী সাহেব আপনি যখন কবর দেওয়া দেখেছেন, এই মেয়েটার পরিবারের সাথে আপনি দেখা করবেন, একটু কথা দেন, আরে গিয়ে বলবেন তারা মেয়েটাকে এখানে দেখে গেছেন। ওরা রেগে যাক, বিশ্বাস করুক আর না করুক, উভয় অবস্থাতে আপনি বলবেন ওদের মেয়েটা কিন্তু ওদের কবরে ওই গির্জার পাশে নেই, বরং সৌদি আরবের লাশ চলে গেছে। ওরা বিশ্বাস করে কবর খুঁড়ুক, অত বিশ্বাস করে কবর খুঁড়ুক, কবর খোঁড়ার পরে একটু দেখবেন ওই কফিনের মধ্যে কার লাশ আছে। হাজী সাহেব বললেন, ঠিক আছে আমি কথা দিচ্ছি, আমি গিয়ে আপনাদের এই দাবি রাখবো ইনশাআল্লাহ। উনি বাড়ি গেলেন, খ্রিস্টান পরিবারের মা বাবার সাথে দেখা করলেন। যখন বলেছিল কেউ বিশ্বাস করতে চায় না, সর্বোপরি ওরা কবরস্থানে এসে কফিন তুললো। তোলার পরে দেখতে পাই, হ্যাঁ ওই কফিনের মধ্যে কোনো নারীর লাশ নেই, এক হুজুরের লাশ। হাজী সাহেব আলেমকে চেনে না,
তবে হুজুর দেখেই ফোন দিয়েছে, ও আলেমে দিন শেখ দাগান, ইউরোপের গির্জার পাশে এই কফিনের মধ্যে মেয়ের লাশ নেই, একটা হুজুরের লাশ। বলে কি ব্যাপার, এখান থেকে লাশ তাহলে ওখানে চলে গেল, থাকুক তোমার ওখানে কফিন বন্দি করে কবর দিয়ে দাও, আমি একটু পরিবারের কাছে যাই, খবর নিয়ে দেখি ওই আলেমে দিনের মধ্যে কোনো গুনাহ ছিল নাকি, কোনো অপরাধ ছিল নাকি। আমি যেদিন পড়লাম এত আমার কান্না পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। শেখ দা খান কবর খননকারীদেরকে সঙ্গে করে নিয়ে ওই আলেমে দিনের বাড়ি গেলেন। গিয়ে গোটা ঘটনা যখন বলছেন, আম্মা আব্বাকে ডেকে বললেন, তোমাদের ছেলের লাশ এখানে নেই, বলো তোমাদের ছেলে ভালো ছিল না খারাপ ছিল, সৎ না অসৎ? আম্মা বলছে আলেম, আব্বা বলছে আলেম, দিনদার, নামাজি, মুত্তাকি, যত রকমের লকাব সব আম্মা আব্বা দিচ্ছে। এখন শেখ দা খান বলে, সবাই তো ভালোই বলে, আমরাও তো ভালো জানতাম, এখন এই ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে একটা স্ত্রী। রাসূল কারীম ওই জন্য বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সর্বসেরা। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখন শেখ দা খান উনি চলে গেলেন ওই স্ত্রীর ঘরে, কবর খননকারীদেরকে সঙ্গে নিয়ে গেলেন, আম্মা আব্বাকে নিয়ে গেলেন, গিয়ে বলছো, রে মা, দুঃখের কথা কি বলবো, তোমার স্বামী মারা গেছে, এখন এই প্রশ্ন করা আমাদের জন্য ঠিক না, কিন্তু তুমি মা একটু বলো না তোমার স্বামী কেমন ছিল, একটু বলো। স্ত্রী কান্না সুরে বলে, এমন প্রশ্ন কেন করেন, আমার স্বামী ছিলেন আলেম, আমার স্বামী ছিলেন দিনদার, আমার স্বামী ছিলেন বড় আল্লাহওয়ালা। ওই সময় শেখ দা খান বলছে, মা এ কথা তো আম্মা আব্বাও বলে, একটু চিন্তা করে বলো না, আরো কোনো সমস্যা তোমার স্বামীর মধ্যে জীবনে কোনোদিন কিছু দেখেছো, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ দেখেছো, একটু চিন্তা করে বলো। ওই সময় মেয়েটা চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে হাই নিঃশ্বাস কেটে বলছে, হুজুর সব ভালো ছিল, কিন্তু কি কিন্তু বলো না মা, ওটা শোনার জন্য আমরা সবাই তো অপেক্ষা করছি। ওই সময় স্ত্রী বলছে, হুজুর আমার স্বামী আমার সাথে শীতকালে যখন মেলামেশা করতো, মেলামেশা করার পর ফজরের নামাজের সময় হলে গোসল না করে নামাজ পড়া যায় না, আমার স্বামী মাঝে মাঝে গোসল করতো আর তিরস্কার করে বলতো, ইসলাম ধর্ম কত কঠিন, দেখো না বান্দাকে এই কনকনে শীতে গোসল করা ফরজ করেছে, ইসলামের সব রীতি ভালোবাসতো, তবে এই কনকনে শীতে গোসল করার রীতিটার ভালো লাগতো না। ও বারবার এটাকে কটাক্ষ করতো আর বারবার বলতো খ্রিস্টান ধর্মের চেয়ে অনেক সহজ। হুজুর এই ছাড়া আমার স্বামীর মধ্যে আর কোনো অন্যায় আমি দেখতে পাইনি। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আম্মা আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বলে, আর বলতে হবে না গো মা, তোমার স্বামী আলেম হওয়ার পরে খ্রিস্টান দেখে ভালোবেসেছে, খ্রিস্টানদের পুরোটা ভালোবেসেছে, অথচ আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার জামানায় যদি আমার আল্লাহ মূসা নবীকে আবার পাঠান, ওই মূসার নবীর নবুয়ত আমার আল্লাহ আর বহাল লাগবেন না, ওই মূসা নবীকেও আমার শরীয়ত মেনে নিতে হবে, অন্যথা আমার আল্লাহ তার নবুয়ত আমার আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে বলা যাবে না। আমি নবী, এত বড় নবী, আমি খাতামুন নবিয়্যিন, আমার রিসালাত আমার নবুয়ত এত মহান, আমার নবুয়ত আসার পরে সব ধর্মকে আমার আল্লাহ কি বলে নিজের কাছ থেকে মনসুখ করে দিয়েছেন, সেগুলো সব নষ্ট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে দ্বীনে মুহাম্মাদি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অথচ আমার উম্মত হয়ে তার ভালো লাগলো খ্রিস্টান ধর্ম। আলেমে দ্বীন বলছে, ওই জন্য আমার আল্লাহ সৌদি আরবের কবরস্থানে দাফন করা আলেমের লাশকে পার্সেল করে ইউরোপের গির্জার কফিরে পাঠিয়ে দিয়েছে। যদি বলেন না নাউজুবিল্লাহ। ভাই বাবজি, দুঃখের বিষয় এটা, আমার কথা হয়তো আপনাদের কষ্ট হতে পারে, আমাদের যে বর্তমান মুসলমানদের করুণ অবস্থা, বিজয়ার দিন ভিড় কারা করে? এই মুসলমান। নদীর ধারে বিজয়া দেখতে যায় কারা? এই মুসলমান। ঘোষবাড়ি 100%, 100-র মধ্যে 90% এই মুসলমান। ও ভাই বাবজি, আমার তো মনে হয় আমি আপনি মারা যাওয়ার পর এই রীতি যদি আমার আপনার মধ্যে থাকে, মুসলমান কবরস্থানে দাফন করা হবে বটে, তবে কবরের মধ্য থেকে লাশটা পার্সেল করে ওই ঘোষবাড়ির তলায় লাশটা চলে যাবে কিনা? ঘোষবাড়ির তলায় লাশ পার্সেল হয়ে যাবে না তো? ওই বসিরহাট ইসামতি নদীর পাড়ের তলায় কবরস্থানে লাশটাকে পার্সেল করে দেওয়া হবে না তো? কেন? আমাদের তো আর শরিয়াত ভালো লাগছে না।
মুসলমানদের রসুল ভালো লাগছে না। হারে, ওই রসুল যদি ভালো না লাগে তোমার কি আর ভালো লাগবে? মুসলমান যুবকদের চুলে এখন বিট পড়ছে, বলবো যে তো ওল্ড হয়ে গেছে। চুলে বিট না, এখন দাড়িতেও বিট চলছে না, দাড়িতে বিট। আহারে, হাতে বালা, কানে দুল, ছেঁড়া প্যান্ট পরা স্টাইল, আমার সমাজে নাস্তিকতার ছয়লাভ। আহারে, রসুল ভালো লাগলো না, বিরাট কোহলি ভালো লাগলো, রসুল ভালো লাগলো না, নেইমার ভালো লাগলো, মেসি ভালো লাগলো। এই দেখবেন আইপিএল ম্যাচ আসছে রমজান মাসে, দেখবেন পতাকা ঝুলিয়ে রাখবে KKR, আর জার্সি পরে ভাববে ও যেন কি একটা কামাই করে ফেলেছে। তুমি জানো ওরা মদ খায়, তুমি জানো ওরা শরীয়ত লঙ্ঘনকারী, তুমি জানো ওরা ইসলাম বিদ্বেষী, তুমি জানো ওরা শরীয়তের মাথায় লাথি মেরে ঠিক প্ল্যান করে রমজান মাসে আইপিএল ম্যাচগুলো ফেলে যাতে করে মুসলমানের ইবাদতের ঘাটতি হয়। অথচ তুমি সেই নাস্তিকদের জার্সি বুকে পরে গর্ব করো, সেই নাস্তিকদের মতো কানে দুল পরে শ্রেয়াস নাকি ক্যাপ্টেন KKR এর কিনা বলেন, এই যুবক ভাই বলে শ্রেয়াস কি আয়ার? হ্যাঁ বলেন না, লজ্জা করতে না, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, KKR এর ক্যাপ্টেনের কানে দুল, তুই আবার KKR এর সমর্থক তো না ফোটালেও ওই কানে দুল লাগিয়েছে, হাতে বালা চড়িয়েছে। আহারে, তুমি জানো তোমার এই কানে দুল, তোমার গায়ের জার্সি কবরে দাফন করার পর ওর সাথে তোমার কবরে দেখা হবে। কেন কেন তোমার রসুল ভালো লাগলো না? দুনিয়ার অন্য কাউকে ভালোবাসবে কি বাসবে না ব্যাপারে শরীয়ত কোনো কথা বলে না। বাপ বেটাকে ভালোবাসবে, বেটা বাপকে ভালোবাসবে, কেউ উপকার করলে কাউকে ভালোবাসবে, এটা দুনিয়ার সাধারণ ভালোবাসা। তবে আমার রসুলকে ভালোবাসা হলো ফরজ, জোরে বলা যাবে না। কেন? দুনিয়ার কেউ কাউকে ভালোবাসে চারটি কারণে। কয় কারণে? 4 কারণ। নম্বর 1, ভালোবাসে দেখতে সুন্দর হলে। যুবকরা খুব ভালো বুঝবেন, দেখতে ভালো হলে ভালো অফার পাওয়া যায়, তো ভালোবাসে রূপের জন্য। নাম্বার 2, ভালোবাসে গুণের কারণে। নাম্বার 3, ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে। নম্বর 4, মানুষ মানুষকে ভালোবাসে উপকার করলে। এই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কোনো একটা পেলেই তাকে, তার প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়। এখন 4টের মধ্যে একটা যদি থাকলে মানুষ মানুষকে ভালোবাসে, যার মধ্যে আল্লাহ 4টে গুণই দিয়েছেন, তাকে ভালোবাসা ফরজ হবে না? বলবেন না একটু? বিশ্ব নবী কত সুন্দর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদা পূর্ণিমার চাঁদ উঠেছে, আর আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারার বারান্দায় কালো এবং লাল ডোরাকাটা একটা পাঞ্জাবি পরে বসে আছে। আমি আনাস একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আরে মনকে বলি, ওরে মন, বল না বল, ওই চাঁদ দেখতে সুন্দর না আমার নবী দেখতে সুন্দর? যতবার মনকে প্রশ্ন করলাম, প্রত্যেকবার আমার মন বলল চাঁদের গায়ে দাগ দেখেছি, আমার নবীর চেহারায় কোনো দাগ দেখতে পাইনি। জোরে বলা যাবে? ওই নবী দেখতে এত সুন্দর, সাহাবারা দিওয়ানা হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একবার দেখার জন্য তড়পাতেন। আমি বলবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমার রাসূলের গুণ কত সুন্দর। আমার রাসূলের রূপেও যেমন সবার সেরা, আমার রাসূল গুণেও হলেন সবার সেরা। জোরে বলা যাবে না? এত নবী রাসূল আল্লাহ পাঠালেন, এত আমার আল্লাহর নেক বান্দা ধরার বুকে এলেন, আমার আল্লাহ কারোর গুণের প্রশংসা করেনি, কিন্তু রব্বুল আলামিন আমার নবীর গুণের প্রশংসা শুধু করেনি নয়, বরং কসম খেয়েছেন। পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম সূরা কলাম। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, তুমি হলে সমুন্নত চরিত্রের অধিকারী। এই ব্যাপারে আমি আল্লাহ নিজে কসম খেয়ে বললাম, তোমার মতো চরিত্রবান আর দুনিয়ায় কেউ হবে না। জোরে বলা যাবে? আমার রাসূলের গুণ আমার আল্লাহ তার গুণের প্রশংসা করে কসম খেয়েছে। নাম্বার 3, আমাদের রাসূল আমাদের আত্মীয় কিনা। আমরা মনে করি রক্তের সম্পর্ককে আত্মীয় বলি, কিন্তু আসলে রক্তের সম্পর্ককে আত্মীয় বলে না। শরীয়তের ভাষায় দিনদার হলে তাকে আত্মীয় বলে। কাকে বলে? দিনদার। প্রমাণ পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 5 এবং 6, সূরার নাম সূরা হুদ।
রব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে ব্যক্ত করেছেন। নূহ নবী যখন কিস্তি বানালেন, তার সন্তানকে ডাকছেন, বাবা আমার কিস্তিতে উঠে এসো। সন্তান বলছে, আব্বা জান এই জুত পাহাড়ে আমি উঠে যাব, তোমার কিস্তি অনেক নিচে আর জুত পাহাড় কত উঁচু, দেখো পানি কত বাড়বে বাড়ুক আমি ঠিক ঠাই পেয়ে যাব। আব্বা জান এত বলে, সন্তান শোনে না। পানি ভাবতে ভাবতে এবার যখন পাহাড় ডুবে যাবে যাবে ভাব, ওই সময় আব্বা নূহ নবী সন্তানের প্রতি বাপের দয়া থাকে না, থাকে না? চিৎকার করে উঠে আল্লাহকে বলছো, গো আল্লাহ আমার বেটা, আমার সন্তান, আমার পরিবার ভুক্ত। এই বলে যে হাত তুলেছে, আল্লাহ ধমক দিয়ে বলছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ নবী, তুমি বলবে না তোমার সন্তান তোমার পরিবার ভুক্ত? আমি আল্লাহ বলছি তোমার পরিবারের কোনো সদস্য নয়। নূহ নবী বলছে, কেন আল্লাহ? বলোর কর্ম ভালো না। যার কর্ম ভালো হয় না সে কোনোদিন তার পরিবারের অন্তর্ভুক্ত হয় না। একটু জোরে বলা যাবে? আমি যখন নাদওয়াতুল উলামায় পড়ি, আমার একদল ভাইদের প্রশ্ন,